জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ বৃহস্পতিবার, আমরা জেনে গেছেন প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, আগের দিন আসেন, তারা ভাড়া থাকেন, আবার লাইন দেন, মন্দিরে পুজো দেন। আমি যেন করতে পারি সকল ভক্তদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এখনো ভক্ত আছে লাইনে? হ্যাঁ আছে। আমি দেখ মানি যাবে আমার দিতে গেলে তোমার গল্প বড় হয়ে যাবে। এখনো ভক্ত আছে। রাস্তাতে অনেক ভক্ত আছে না? রাস্তা নেই তো এখানে। ঠিক আছে, ঠিক আছে না। আমি ওপরে উঠি, মা প্রণাম করো না। এখন মা আগে পুজোটা হয়ে যাক। মা পুজোটা করে আসি। মা পুজোটা আগে হয়ে যাক। আগে পুজোটা হয়ে যাক। দেখি মা একটু সরাসরি মা আর পড়িয়ে না, আর পড়িয়ে না। বাবা একটু সরাসরি ছোট যারা কেউ প্রণাম করে না, তোমাদের মধ্যে ভগবান বিরাজ থাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বাবা এগুলো সরান বাবা। কৃষ্ণ করুণা চিন্তা দিন বন্ধু জগৎ বাম বাম তারা, বাম বাম তারা। কালকে এই ভক্ত বাবা বাবা 7টার সময় এই বাবা খুব অসুস্থ, থাক বাবা প্রণাম করতে হবে না। বাবাকে বললাম ওই রুমটায় শুয়ে পড়তে। বাবা আগেও এসছেন, ততটা পারি ভক্ততে করার চেষ্টা করি। আমার একটাই ইচ্ছা আছে, মায়ের মন্দিরটা খুব বড় করে হোক, যাতে ভক্তরা যারা ভাড়া থাকতে পারেন না, যারা খুব দুস্থ, যাদের ভাড়া দেওয়ার ক্ষমতা থাকে না, তারা মায়ের যে বড় আচালা হবে সেখানে যেন দুটো বসে মুড়ি হলো ভিডিও করতে পারে। সেটাই হচ্ছে কি আমার স্বপ্ন আছে, যে আমার ভক্তরা এসে বসুক। জানি না, আস্তে আস্তে আগাচ্ছি আমি যেন করতে পারি। যা যা নিয়ম, ট্রাস্টি ভোট করা, তারপরে আপনার জায়গা কিনে দেবত্ব করে নেওয়া, সেগুলো সব কিছু আমরা প্রসেস অনুযায়ী চলছি। আমি যেন করতে পারি সেই আশা নিয়ে ভক্তদের পাশে যেন দাঁড়াতে পারি। আর কিছু একটু কথা বলি, যেটা হচ্ছে কালকে আমি ভিডিও দিয়েছি, দেখবেন আপনারা ভিডিও দেখতে পেয়েছেন। শ্রীকৃষ্ণ মোটিভেশন, সেই মায়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা রয়। সেই মায়ের কিন্তু কোনো অপরাধ ছিল না। আমি সত্যি বলছি, আমি খুব সরল, আমি খুব সাদাসিধে, আমি কিচ্ছু বুঝতে পারি না, আমি ভিডিও কিছু এত জানি না, এত জানবো না। তা সেই মেয়ে, সেই মা কিন্তু আমার ভিডিও চালে। আমি কিন্তু ওর ভিডিও দেখেছিও, আর ওর ভিডিও আমি লাইক করি, কমেন্ট করি না, আমি সাবস্ক্রাইব করে রেখেছি। আমার থেকে কেউ মায়ের ভিডিও ছাড়লে আমার খুব ভালো লাগে। আর সেই প্রিয়াঙ্কা মা
খুব সুন্দর সুন্দর মায়ের ভিডিওগুলো ছাড়েন, খুব সুন্দর। ওর কোনো ওইটা বুঝতে পারেনি। এবার কী করেছে, আর একটা দেখবেন এক মা দেখবেন ভিডিও বানাচ্ছে নতুন করে, সেই ভিডিও লিখছে যে মঙ্গলা মা আমাকে বলেছেন ত্রিশূল, তোকে ত্রিশূল দিলাম, তুই কৃষ্ণকালী মাকে নিয়ে আয়। এইভাবে কিন্তু ও একটা ভিডিও ছেড়েছে। এবার প্রিয়াঙ্কা মায়ের কোনো দোষ নেই। প্রিয়াঙ্কা মা কী করেছে, ওর সেই ভিডিওটা নিয়ে ও এখন ছেড়েছে। আর ওই ভিডিওয় যে মহিলা এরকম করে মিথ্যা করে ফেক ভিডিও ছেড়েছে, মঙ্গলা মা আমাকে এইসব বলেছেন, সেই ভিডিওটা ও এখন ওই ভিডিওটা নিয়ে ছেড়েছে। এবার যেহেতু নাম্বার ছিল, ফোন নাম্বার ছিল, ধরুন ভিডিওটা কিন্তু প্রিয়াঙ্কার ওই ভিডিওটা ওর ভিডিওটা ছেড়েছে, মহিলাটা কিন্তু উনি নাম্বার দিয়েছেন, কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করা দিলেন। আমি তো জানি না। কালকে এক মা এসছেন শিলিগুড়ি থেকে, সেই মা বললো মা, এবার ও তো স্ক্রিনশট নিয়েছে, স্ক্রিনশট নিয়ে সেখানে লেখা আছে যে প্রিয়াঙ্কা রয় শ্রীকৃষ্ণ প্রতিবেশন, কিন্তু অন্যায়টা ও করেনি, অন্যায়টা করেছেন উনি। এবার যেহেতু ওনার ফোন থেকে নাম্বারটা পেয়েছেন ভিডিও থেকে, সে ওনাকে ফোন করেছেন, ওনাকে আবার টাকা দিয়েছে মন্দির করার জন্য, কিন্তু প্রিয়াঙ্কার সাথে জানে না, প্রিয়াঙ্কা কোনো নাম্বার দেয়নি। প্রিয়াঙ্কা যথেষ্ট আমার নাম্বার দিয়েছে, ভক্তদের হেল্প করেছে, কোথায় মন্দির সেই মা জানিয়ে দিয়েছে। ও বুঝতে পারেনি, ও কী করেছে, ওর ভিডিওটা যেহেতু ওই মহিলার ভিডিওটা ইনি ছেড়েছেন, প্রিয়াঙ্কা মা ছেড়ে দিয়েছেন, এবার নাম্বারটা পেয়েছেন, এ জানছে আমি প্রিয়াঙ্কা মাকে ফোন করছি। উনি তো মন্দিরের জন্য উনি বারবার জিজ্ঞাসা করেছেন শিলিগুড়ি মা যে তুমি কি মঙ্গলা মা বলছো, বলছে হ্যাঁ আমি মঙ্গলা মা বলেছি। অনেক উপকার পেয়েছেন উনি, কালকে ভিডিও দিয়েছি, বাইক চুরি হয়ে গেছিলো, মায়ের নাম জপ করেছে, অনেক উপকার হয়েছে। কালকে এসে মন্দির বলছে মা তোমাকে তো টাকাটা পাঠালাম, মন্দির জন্য টাকা পেয়েছো 1200 টাকা, পুজোর জন্য 200 টাকা আর 1000 টাকা। এবার ও কী করেছে, স্ক্রিনশট মেরেছে, ও কিন্তু ভিডিওটা জানে না। এবার কিন্তু অপরাধ করেনি প্রিয়াঙ্কা মা, অপরাধী হয়ে গেল প্রিয়াঙ্কা মা, আর সেই মহিলা কিন্তু একদম নিস্তেজ হয়ে গেল। কারণ কন্ট্যাক্ট নাম্বারটা যেহেতু ওই মহিলা দিয়েছেন, বলেছে মঙ্গলা মা আমাকে ত্রিশূল দিয়েছেন, মঙ্গলা মা আমাকে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠিত করতে বলেছেন মূর্তি, আদৌ এসব কথা আমি কিচ্ছু বলিনি মা। তাই প্রিয়াঙ্কা মা কোনো অপরাধ করেনি, ও যথেষ্ট মায়ের ভালো ভিডিও ছেড়েছে। আমি কোনো দিন কারো কি ক্ষতির জন্য এসেছি? মঙ্গল করার জন্য হয়তো আমার জন্ম হয়েছে, তবে তাই হচ্ছে। তবে আমার জন্য কেউ কষ্ট পাক সেটা আমি চাই না মা। যে প্রিয়াঙ্কা মা কষ্ট পেয়েছে, আজকে একটা ভিডিও দিয়েছে, আমি ভুলটা বুঝতে পেরেছি মা। আমাকে এক ভক্ত মাই যে ভিডিও করে সেই আমাকে ভুলটা বুঝিয়ে দিল। আমি সত্যি বলছি, ভিডিও সম্বন্ধে আমি এসব কিছু জানি না মা। আবার যে টাকাটা নিয়েছে যে মহিলা, ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে যেই ফোন করি আবার বড় বড় চোপা করছে, বলছে যে বেশ করেছি, আমি কি নিজে নিয়েছি, কিন্তু ভক্ত মা বলছে তুমি মঙ্গলা মা, তুমি মঙ্গলা, বলছে হ্যাঁ আমি মঙ্গলা মা, আমাকে ভিডিও কল করে তুমি দেখো। কিন্তু ওই যে প্রিয়াঙ্কা মেয়ে যে ওর ভিডিওটা দিয়েছে, প্রিয়াঙ্কা মা এখানে মাঝখান থেকে দোষী হয়ে গেল। তাই আমার জন্ম হয়েছে সত্যি, আপনারা জেনে গেছেন, কারো ক্ষতি করার জন্য নয়, সবার মঙ্গলের জন্যে পৃথিবীর মা আমাকে পাঠিয়েছেন। তবে তাই হচ্ছে, তবু যদি আমি ভুলবশত কিছু অপরাধ করে ফেলি, তবু ভক্তদের কাছে আমি ক্ষমা চাওয়াই যে আমাকে তোরা ক্ষমা করে দিস। যাই হোক, আমি প্রিয়াঙ্কা মাকে আমি কোনো ভিডিও রিপ্লাই দিই না, আপনারা জেনে গেছেন, ফোন দ্বারা সময় পাই না। তবু যদি প্রিয়াঙ্কা মা কষ্ট পেয়ে থাকে, আমি বারবার রিপ্লাই দিয়েছি, আমি মেসেজ করেছি ওর ভিডিওতে যে মা আমার নাম্বার দিচ্ছি, তুই আমাকে ফোন কর বা মেসেজ কর। ফোন করে তো চিনতে পারবো না, কারণ আজকে লাখো লাখো ভক্তের ফোন আসছে, আমি তো ফোন ধরি না, যেহেতু ফোন ধরতে গেলে আমি জানি পুজো করতে দেরি হবে। তবু ওকে বলেছি যে প্রিয়াঙ্কা মা তুই আমাকে একবার মেসেজ কর যে আমি প্রিয়াঙ্কা রয় বলছি, শ্রীকৃষ্ণ মোটিভেশন। খুব সুন্দর সুন্দর দেখবেন ভিডিও দেয় মায়ের, খুব ভালো ভিডিও করেন। ওর একটাই ভুল হয়েছে, ওই মহিলার ভিডিওটা দিয়ে দিয়েছে না, মাঝখান থেকেও দোষ হয়ে গেল, কিন্তু ও কোনো অপরাধ করলো না। তাই তো বলছি অপরাধী জানলো না কি তার অপরাধ। যাই হোক, তবু আমি কারো ক্ষতি চাই না, আমি সবারই মঙ্গলের জন্য নেমেছি। কেউ আমার জন্য ক্ষতি হোক, কষ্ট পাক, এটা আমি চাই না, আমি সহ্য করতে পারি না। তাই আমি কাল থেকে খুব কষ্ট পাচ্ছি যে তবু সেই মহিলা যদি টাকা নিয়ে থাকে, তার কৃষ্ণকালী মা তার ঠিক, কিন্তু প্রিয়াঙ্কা মা কোনো অন্যায় করেনি। প্রত্যেকটা ভক্তকে খুব সুন্দরভাবে ঠিকানা দেয়, খুব সুন্দরভাবে আমার নাম্বার দেয়। যাই হোক, তবু আমি প্রিয়াঙ্কা মা যেন ভালো থাকে, ও যেন মঙ্গলা মাকে ক্ষমা করে, এটাই আমি বলতে চাই। আর কোনো ভক্ত কিছু উপকার পেয়েছেন মায়ের? কোনো ভক্ত বলো মা। যন্ত্রণা হচ্ছে। তুমি কোথা থেকে আসছো মা? আমটা হাওড়া। আগে এসছো তুমি? একবার এখানটা যন্ত্রণা করছিল, আমি টিস্যু ছুঁয়ে দিয়েছিলাম, যন্ত্রণা ভালো হয়ে গেছে মা? ভালো হয়েছে, এখন গ্যাসের
মাসের কবে? কবে এসেছিলে তুমি মা? হ্যাঁ, বৈশাখ মাসে এসেছি। বৈশাখ মাসে এসেছি। আর কি উপকার পেয়েছে মায়ের? আমরা পেয়েছি। বলো মা। মা তো অনেকবার এসছো মা। মাথা যন্ত্রণা হতো, একটু এগিয়ে এসো মা। মাথার যন্ত্রণা, হাতে পায়ে যন্ত্রণা, হাতে যন্ত্রণা, ও বেলার যন্ত্রণা, আচার কাচার করতে তোমার হতো? তুমি কি এসেছিলে মন্দিরে? কবে এসেছিলে মা? ফাল্গুন মাসে থেকে এসেছিলে। কোথা থেকে আসছো তুমি মা? জামালপুর। হাত পায়ে খুব যন্ত্রণা করতো তোমার, আচার কাচার করতে, সেখানে মায়ের ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম। ভালো আছে মা তুমি। আর কি উপকার পেয়েছো মায়ের? বলো মা। আমি পেয়েছি। বলো মা। আমার চারিতে ব্যবসা করতো 2 মাস ধরে, সবাই ডাক্তার আর আমার একটু জমি জায়গা প্রবলেম, সব সলভ হয়ে গেছে, প্রবলেম ছিল, সব ঠিক হয়ে গেছে। এসেছিলে মায়ের মন্দিরে? এসেছিলাম। কবে এসেছিলে মা? প্রায় 3-4 মাস হবে। এসেছিলে। কোথা থেকে আসছো মা তুমি? রামপুরহাট থেকে। যারা একবার আসছে খালি হাতে আসে, বড় হাতে যান, আপনারা জেনে গেছেন। তাই মা অনেক সমস্যা ছিল, জমি জায়গা কিছুটা বিক্রি নিয়ে আটকা ছিল, সেই কাজটাও মা উদ্ধার করে দিয়েছেন। নিজের মাথায় খুব যন্ত্রণা করছেন, সেটাও মা উদ্ধার করেছেন। এবার স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি অশান্তি হতে হতে তো অনেক বড় হয়, সবাইকে আমরা বুঝতে পারি না। যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যেও সেই মিলটা মা করিয়ে দিয়েছেন, যাতে চাই সংসারটা না ভেঙে যাক, সন্তান থাকে, হয় হতে পারে নিজেরও দোষ থাকে, সেটা আমরা বুঝতে পারি না। যাই হোক, ওরা সুখে আছে, সুখে থাকুক, সেটাই আমি মায়ের কাছে প্রার্থনা জানাই। আর কোনো ভক্ত মা উপকার পেয়েছো মা? আমার নাতিটা এসেছিল, নাতি কালকে দিদিরা আমাকে বলেছে, দিদা বলবে মাকে যে আমি উপকার পেয়েছি, পরীক্ষায় পাস করেছি, যেন আমার কাজ উপকার বলো মা। আসবে। আমার যন্ত্রণা ছিল, ভালো আছি, কিন্তু আমার বুকের ব্যথাটা একটু আছে, হাঁটুগুলো যন্ত্রণা ভালো হয়ে গেছে। এসেছিলে মায়ের কাছে? একসঙ্গে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম হাঁটুগুলোতে। আর বলো মা, কেউ উপকার পেয়েছো? আমারও এই যে যন্ত্রণা ছিল, আরও ছিল, ভালো আছে, যেন আরও ভালো থাকি, সুস্থ থাকি, যেন আরও ভালো মা কৃষ্ণকালীর আশীর্বাদে মাকে সবসময় সকলকে শান্তি মঙ্গল দিক না। কৃষ্ণকালী। কটায় লাইন দিচ্ছিলে মা? আমরা 3:30টার সময় এসে লাইন দিয়েছো? তখন কেউ আসেনি, রাত 3:30টার সময় লাইন দিয়েছো? মাটি করে গাড়ি আমি গত বুধবার দিন এসেছিলাম ছেলে নিয়ে, মেয়ে নিয়ে। আমার ছেলের কোমরে পায়ে খুব যন্ত্রণা হতো, আর 3 দিনের মধ্যেই ছেলের যন্ত্রণা ভালো হয়ে গেছে, আমারও হাতে যন্ত্রণা ভালো হয়ে গেছে। তুমি এসেছিলে মা? হ্যাঁ, আমি গত বুধবার এসেছিলাম। 3 দিনের মধ্যে ছেলেকেও নিয়ে এসেছিলে? হ্যাঁ, ছেলে। কোথা থেকে ওই যে আসছো মা? আমার বড় মেয়ে আসে এখানে, ভোগ তুললো রবিবারে, আপনার কাছে গান শোনালো। আমি মগরা থেকে আসছি, ত্রিবেণী মগরা। হ্যাঁ। যাই হোক মা, সবাই উপকার পাচ্ছেন। আর কেউ উপকার পেয়েছো? বলো বাবা। তোমার পিসিরা আগে এসেছিল মায়ের মন্দিরে, সেই পিসিরা উপকার পেয়েছে। কি তোমাকে বলেছে যে কৃষ্ণকালী মায়ের কাছে যা, তুমি আসোনি? আমি এসেছিলাম, তুমি এসেছিলে। এই ইংরেজি মাসে 11 তারিখ উপকার হয়েছে? প্রোগ্রাম হয়েছে। কি উপকার হয়েছে বাবা? আমার হাত পা সব কাঁপতো, যে আপনি যে প্রচুরকে দিলেন ভালো লেগে গেছে। কাঁপ পা কাঁপতো থরথর করে না? ত্রিশূল রেখে দিয়েছিলাম, প্রচুরকে দিলেন ভালো লেগে গেছে। পিসিরও হয়েছে? আবার আসবে বলেছে। আর কি উপকার পেয়েছে বললেন? বলো মা। হ্যাঁ বলো, ঠিক আছে, ওটা বলতে দাও। বলো মা। কবে এসেছিলেন? 12 বছর যে রোগ কোথাও ভালো হয়নি, কৃষ্ণকালী মায়ের কাছে এসে ভালো হয়েছে। দে তোরা হলো কোথা থেকে আসছো মা তুমি? বারো বছরের রোগ, যেখানে মা ভালো হয়েছে, মা কেমন কাঁদছে দেখো, মায়ের কৃপা পেয়েছে, তাই ভক্তরা অনাবরত অশ্রু ঝরে।
যেগুলো হচ্ছে সেগুলো আস্তে আস্তে সব মিলিয়ে যাচ্ছে ত্রিশূল ঠেকানোতে মা। এত 12 বছর রোগ ভালো করলো মায়ের। বাবা এসছে, বলো বাবা। বসো বাবা। ক্যাপিটাল লাগানো আছে আমার, হ্যাঁ যেটা ছাড়া নর্মালি হচ্ছে সাধারণ হবে, কিন্তু বাড়ে না, বেড়ে যায় না। এটা আমি জানছি যে আমার মেয়ে ফোন করে, মানে এই ভিডিওতে দেখে, বাবা তুমি আবার যাও, আবার তাই আমি এসছি আবার। বাবা তুমি দেখাও বাবা, একটু দেখাও তুমি। তখন প্যাকেটটা ভর্তি হয়েছে তো আস্তে বাবা, এটা রোগ ছিল। কবে এসেছিলে বাবা তুমি? আমি আপনার সামনে ছিল। আমার রুমে তো সোজা দিয়েছিলাম তোমাকে রুমটাতে। হ্যাঁ, যথেষ্ট উপকার বলেন বা আপনার শ্রদ্ধা ভক্তি, আপনার মানে কী বলবো আর উপকার, আমাকে যে আশ্রয় দিয়েছেন আর মাকে নিয়ে, আমি একটাই আবেদন করি আমার এই ক্যাথিটা ছাড়া যেন নর্মালি কতটা সুস্থ যে বাবা যা ছিল ওইটাই আছে, বাড়ে না। একবার এসেছিলে তো বাবা? হ্যাঁ। একবারই ত্রিশূল ঠেকিয়েছিলাম। হ্যাঁ তখন কেমন এসেছিলে, কেমন বাবা শুয়েছিলে, কেমন কোথাচ্ছিলে তুমি মনে আছে? হ্যাঁ, নিচে ছিলাম। নিচেই ছিল। প্লাস আশ্রয় যখন দিয়েছিলেন প্রথম আপনি? বাবা বলছে আমি স্টেশনে যাই, স্টেশনে শুয়ে পড়বো। আমি বলছি কেন বাবা? আমি তো মা, তুমি অসুস্থ, তুমি কোথায় স্টেশনে থাকবে? আমার ছোট্ট কুড়ে ঘরটাও তো একটু জায়গা রয়েছে, তুমি শোও না বেটা, আমি ফ্যান চালিয়ে দিচ্ছি, তুমি শোও, তুমি তো আমার সন্তান। তাই মঙ্গল করার জন্য আমার জন্ম হয়েছে, এটা তো আপনারা জেনেই আছেন। কৃষ্ণকালী মায়ের নামটা কোথা থেকে পেলেন? আজকে আমি না ভিডিও দিয়েছিলাম, আজকে আমি না বলেছিলাম, কৃষ্ণকালী মায়ের মন্ত্রটা কোথা থেকে জানলেন? মা নাই আমায় বলেছিল জয় কৃষ্ণকালী মায়ের জয়, যেখানে নাম জপ করে মানুষের অর্ধেক রোগ ভালো হয়ে যাচ্ছে, পৃথিবী গোটা পৃথিবী মঙ্গলের জন্য। তাই আমার একটাই স্বপ্ন আছে, বড় মন্দির যেদিন হবে আমার ভক্তদের যেন আশ্রয় স্থান করে দিয়ে যেতে পারি। আমার এটাই আমার চরম পাওনা হবে। আর ভক্ত সেবাই হচ্ছে চরম সেবা। তবে কিছু কিছু কথা বলি, যেমন আমার সব ভক্ত নয়, যেমন এক ভক্ত মাও কিছু বলে আমি রেগে যাই, রাগার কারণ আছে। আপনারা সবাই জেনে গেছেন, ওপরে কাজ করার পর মাকে গোছানো বাগানোর পর মায়ের কাছে আমাকে সাধনায় বসতে হয়। আমরা সবাই জানে মায়ের কাছে সেই শক্তি না নিলে গোটা পৃথিবীর মঙ্গল কি করে হবে মা? আমি তো নিজের জন্য নয়, পরের জন্যই তো আমি জন্মগ্রহণ করেছি। তাই তো আজকে সন্তান, স্বামী বলো, সবার প্রতি আমি খেয়াল দিই না মা। আমি সকল পৃথিবীকে রক্ষা করার জন্য মায়ের কাছে আমাকে ধ্যানে বসতে হয়। আমি যখন রাত 2টোর সময় ঘুমাই তখন নিশ্চয়ই আমার সকালটা আর পারি না, আমি আবার কিন্তু উঠে যাই। তাই এক ভক্ত মা, জানি না এখানে এসছেন কি না, আমি বসে আছি সামান্য, যে প্রিয়াঙ্কা মায়ের কথা আমি দেখছি ভিডিওতে, হঠাৎ দেখবেন লেখাই আছে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কেন বলি জানো মা? অনেক ভুল হয়েছে, আমি শাড়ি চাচ্ছি, অনেক বাবারা ঢুকে পড়েছেন, তবু তো একবার তো নক করতে হবে মা। মা তুমি আছো, বা মা কি ভেতরে প্রবেশ করা যাবে মা? ঠিক আছে, আমি সবারকে বিলিয়ে দিয়েছি, তাও বলে তো নিজের তো কিছু পার্সোনাল থাকতে পারে মা। নিজে একটু বসলাম, নিজে একটু কথা বললাম, যাই হোক সেই মা আমি বসে আছি, তখনই ঘুম থেকে উঠে বিছানায় বসলাম, শরীরটা খুব ক্লান্ত লাগছে, বসে আছি। আর এই প্রিয়াঙ্কা মায়েরই আমি ভিডিওটা দেখছিলাম, একটু নিজেরও তো কিছু মনে হয় পার্সোনাল, সারাদিন তো ভক্ত দেখি। ছুটে ঘরে ঢুকে আমাকে বলছে মা আমি তোমাকে সমস্যার কথা বলবো, কিছু বলতে চাই। আমি তখন সেই মাকে বললাম যে মা তোমার কি মনে হচ্ছে না তুমি তোমার সমস্যার কথা বলবে? সমস্যা শোনার জন্যই তো আমি আছি, কিন্তু তুমি মন্দিরে তো আমাকে যেতে দাও, মন্দিরে বসি, মন্দিরে পুজো করি, ত্রিশূল জাগ্রত করি, তারপর তো তুমি বলবে। না হবে না। উনি বলছে আমি সবার সামনে বলতে পারবো না মা, তোমাকে পার্সোনাল বলবো। তাহলে সবার যদি পার্সোনাল একটা একটা করে নিজেই কথা শুনতে থাকি, তাহলে মন্দিরে আমার আরও দেরি হয়ে যাবে মা। তাহলে কিন্তু আমার কিন্তু কোনো ভক্ত স্পেশাল নয় মা, কেউ আমার কিন্তু স্পেশাল নয়। আমার কাছে সকল সন্তান সমান, আমার কাছে কেউ যদি আসে তাকে লাইন দিয়েই আসতে হয়, এটা নয়। আমাকে বর্ধমান ভক্তরা অনেক সময় বলেন যে মা কালকে আমি কখন আসবো, তো লাইন দিতে হবে না, আগে থেকে জানতে। শুনছি না, বর্ধমানে মা এসছে বলে দূরের ভক্তরা আমার কেউ নয়, আর বর্ধমানে বলে কি আমার একদম স্পেশাল হয়ে গেল? রাত মা আগে আসবে, তুমি আমার কাছে ভক্ত, তুমি আমার কাছে ভক্ত, এখন আমি গোটা পৃথিবীর মা হয়ে গেছি। তাই কোনো ভক্ত বেলাইনে আসবেন না, কেউ মঙ্গলা মায়ের কাছে স্পেশাল না। ইনি আমার কাছে সন্তান, ইনিও আমার সন্তান, ইনিও আমার সন্তান, ইনিও আমার সন্তান, ইনি আমার সন্তান। তাই আমি চাইবো সকল সন্তান আমার ভালো থাকুক, তাই কি লাইন দিয়েই আসবে।
তুমি পার্সোনাল কথা বলতে পারবে না, মায়ের কাছে মনে মনে বলবে, মা অন্তর্যামী, মা শুনতে পারে। সেটাই বুঝি ভক্তদের আমি সবসময় বলি আমি ভালোবাসি, করতে চাই। এই বাবার মুখে শুনলেন, আমি বুঝি কোথায় কি লাগবে, আমার সন্তানের কোথায় কি ব্যথা, কার টাকা দেওয়ার ক্ষমতা নেই, 12 টাকার 1100 টাকা 500 টাকার, আমি বুঝি কাকে দুবেলা অন্ন দিতে হবে সেটাও আমি বুঝি, নিজে না খেয়েও। মা কি যেমন তেমন কাছে চলে এলো রে, মা তো রাস্তার খেলনা হয়ে যেতে পারতো, যে যেমন তাকে ঘরে নিয়ে যেতে পারতো। মা অন্তর্যামী, মা সব জানেন, মা বুঝে শুনিয়ে এসছেন। এই যে আপনারা শুনতে পেলেন তো 12 বছর ভালো তো হলো। যেখানে সন্তান সম্ভাবনা নয় সেখানে সন্তান হচ্ছে, যেখানে ক্যান্সার রোগ মানুষ বাঁচবে না লিখে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু এখানে এসে বেঁচে যাচ্ছে। আমি চাইবো সকল সন্তান আমার কাছে সমান, কেউ আমার কাছে স্পেশাল না যে একটা একটা করে আমার রুমের থেকে কেউ স্পেশাল কথা বলবেন না। কারণ আমি স্নান করবো, ফ্রেশ হবো, আমি ঘরেতেও মায়ের নাম জপ করি, এক ওখানে সাধনা করে নিই, তারপরে কিন্তু আমি মায়ের মন্দিরে উঠি। আমার শরীরটাকে সমস্ত আগে অর্জন করে দিই যে মা যে ভক্তের কাজে নেমেছি যেন সেই কাজ যেন আমি করতে পারি, সবার পাশে যেন দাঁড়াতে পারি। তারপরে এসে মাকে আমি প্রণাম করি, সূর্য দেবতাকে প্রণাম করে রেখেছি। আমি তন্ত্র মন্ত্র কিন্তু কিচ্ছু জানি না, আপনারা সবাই জানেন। আমি ওই কিন্তু লেনাছাড়া করে যেমন হোক পুজো করি, তাও কিন্তু মা সন্তুষ্ট কেন নেয় জানে, মাকে যে আমি ভালোবাসি, বিশ্বনাকালী মাকে যে আমি ভালোবাসি, ভালোবাসার জোরেই কিন্তু আজকে মা আগমন হয়েছেন। আজকে আগমন হয়েছে। আর কেউ মায়ের উপকার পেয়েছো? না, আমি পেয়েছি। বলো মা। আমি 15-16 বছরের আগে আমি বসতে পারি না, এখনো বসতে পারি না, কিন্তু হঠাৎ এই 15-16 দিন আগে হঠাৎ হাঁটু মুড়ে এমন 2 হাঁটু মুড়ে পড়ে গেছে, উঠতেই পারছি না। মায়ের নাম করছি, তারপর সব মানে স্টুডেন্ট মেয়েদের ছেলেমেয়েরা ছিল সব এসে তুলছে, আমাকে তুলে বলছে টিচার মা? না, আমি হোস্টেল মানে সুপারভাইজার, মানে ইঞ্জিনিয়ারিং কলেজে সুপারভাইজার। তুলছে সবাই, তুলে আমাকে তুলে বলে ম্যাম অ্যাম্বুলেন্স নিয়ে যাবো। আমি বলছি না, অ্যাম্বুলেন্স নিতে হবে না, ধরে তুলো, আমি আগে দাঁড়াই, দিয়ে মায়ের নাম করছি গাড়ি দেখি। তারপরে আমি বলি ছেড়ে দিয়ে তুমি না যেতে হবে না, আমি বলি একটু হাঁটি দেখি, আমার হেঁটে হেঁটে আমি চলে গেলাম মায়ের নাম করছি। মায়ের নামে মানে 15 দিন আমি হাঁটু মুড়ে মানে মানে মুড়ে আর উঠতে পারছি, নিয়ে উঠতে পারছি না, তুলছে আমাকে, তুলে হেঁটে হেঁটে চলে গেলাম। অসম্ভব মিরাত। হ্যাঁ ম্যাম। আর কেউ উপকার পেয়েছো? কোনো ভক্ত তুমি উপকার পেয়েছো বেটা? এখানে এসো না, এসেছো না? আমি সেদিন পরীক্ষায় বসেছিলাম, তো পরীক্ষায় আমি গিয়ে ওইখানে বেঞ্চে বসেছি, আর ম্যাম তো সবাইকে পেপার দিচ্ছে, আমার হাতটা কাঁপছে, মাথা দিয়ে ঘাম ধরছে, আর শরীরটা সেদিন খারাপ ছিল। আর মানে ম্যাম বলছিল আমার হাত কাঁপছে কেন, আমি বললাম যে ওই তো আমার কিছু না। তারপরে পরীক্ষা দিচ্ছি, তো একটা কোশ্চেন মানে লেখার আগে আমি মায়ের নাম জপ করেছি, তারপরে লিখছি, তারপরে লিখতে লিখতে হঠাৎ করে একটা কোশ্চেন আমি ভুলেই গেছি। এত ভাবে ক্লাসে এত চিল্লামিল্লি হচ্ছে, আর আমাকে মনেই পড়ছে না কিছু। তারপরে মায়ের নাম জপ নিতে নিতে কোশ্চেনটা মনে পড়েছে, তখন আমি লিখেছি। কি মায়ের নাম জপ করেছিলেন? আমি বলেছি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোমনাথ জয়, কোথা থেকে আসছে ওটা? আমি আসছি বনগা লোকাল। মানে সবাই জেনে গেছে মায়ের নাম দিতে হবে, এইটুকু থেকে সবাই জেনে গেছে। বিপদে পড়লি কার নাম রাখবো? রেজাল্টের একদিন আগে মানে আমার মা স্বপ্নতে এসছে, স্বপ্নতে আমাকে বলছে তুই পাস করবি। সেদিন তো আমি সব কিছু ভুলে গেছে, পাগলের মতো বাড়িতে ছোটাছুটি করছে, বাড়ি মাথায় তুলে নিয়েছি। মানে রেজাল্ট এসছে, পাস করেছি তো, তখন তখন মানে সারা বাড়ি মাথায় তুলে আমি নেচে বেড়াচ্ছি। পাস হয়েছে মানে এইটুকু থেকে সবাই জেনে গেছে মায়ের বিপদে বলি মায়ের নাম নিলে ব্যাস মাই উদ্ধার করে দেবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ম্যামের কাছে ম্যাম যখন বকা দিতে যায়, আমি মায়ের নাম নেই, দেখো অঙ্কগুলো পারছে না, মায়ের নাম নেবো, দেখো অঙ্কগুলো সরাসরি করতে করতে যাচ্ছে। অনেক উপকার পেয়েছে বেটা। ওই কে এসছে তোমার সাথে? নিচে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি বসো বেটা, বাবা তুমি বসো। মা এখন তো আমি হ্যাঁ পুজো হোক, স্ত্রীকে সুস্থ করতে হবে। ঠিক আছে, নিজে সুস্থ হয়ে যাবে, স্ত্রীকে সুস্থ করবে। বাবা আমি তো কিছু জাগ্রত করিনি, তোমাকে দেরি হয়ে যাবে, তাহলে একবার আমি আশীর্বাদ করে দিই এখন।
বাবা রেডি হয়ে যাবো আমরা না 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 ঠিক আছে রেডি হবে না তো হ্যাঁ আমি সেদিন এখান দিয়ে যাচ্ছি তো আমার এই যে আমার এখানে আসা মা একটা কথা বলি। এই আমার বৌমার মা হঠাৎ অসুস্থ হয়েছে হায়দ্রাবাদের যশোদারনাথ হসপিটালে ওর কিডনি ফেলিওর হয়ে গেছে, অর্গানগুলো সব নষ্ট হয়ে গেছে। আমরা ধরে নিয়েছি পার ডে 2 লাখ টাকা করে। ডাক্তার বলেছিল কালকে অপারেশন, কিন্তু অপারেশনটা অ্যাডভান্স 2 দিন বিকেল 3টের সময় করে দিল। এখন সে পুরো সুস্থ আছে, ভিডিও কলে নাতি বৌমার সঙ্গে কথা বলছে। বৌমার আমি মায়ের নাম করে গেছি শুধু, ঠিক না? এই দেখো, এইটা হচ্ছে উত্তর। যেখানে ডাক্তার আমরা বলেছিল জানি বাদ। মারা যাব, আমরা কিন্তু 100% জানি মারা যাবো। কিন্তু হঠাৎ মিরাক্কেল হলো, অ্যাডভান্স অপারেশন হলো, কিডনিতে স্টেন বসালো, বসিয়ে এখন ভালো আছে। দিব্যি ভিডিও কলে আমাদের সঙ্গে কথা বলছে। বুঝতে পারছেন? বাবা এই বাবা, দিনরাত এই বাবার একটু পরিচয় করে দিই। বাবা যথেষ্ট, খুব বুঝতেই পারছেন, আমাদের যতটা পারেন সাপোর্ট করেন। সাপোর্ট বলতে এই যে কোথায় কি গেলে কি হবে, গ্রাম ট্রাস্ট রিপোর্ট করতে হবে, কোন উকিলের সঙ্গে কথা বললে কি হবে, তাই বাবা আমাদের যথেষ্ট যথেষ্ট বাবা আমাদের সাপোর্ট করেন এসে। আর বাবা যথেষ্ট মাকে খুব ভরসা বিশ্বাস করেন প্রচণ্ড। উনি কিন্তু ভক্ত, উনি কিন্তু আমার চেনাশোনা কেউ নয়, আপনাদের মতনই কিন্তু বাবা আমি একদিন লোকালি, এসেছেন। লোকালি এখানকার লোকালি, কিন্তু ওনার ভক্ত। আমার বহু কাজ সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমি খাবার সময় পাই, কিন্তু যখনই মায়ের নাম স্মরণ করে আমি আসবো করে, কিন্তু সময় করছি না যে মায়ের বাড়ি যাব। কিন্তু হঠাৎ দেখছি মা বলছে বাবা তোমার জন্য মন খারাপ হচ্ছে, তুমি কেমন আছো? কিন্তু তার আগের দিনে আমি ঠাকুরের কাছে আসার পরিকল্পনা করছি, কাজের ব্যস্ততাতে আসতে পারি। আজকে সেই জন্য সকালবেলা টিফিন খেয়ে চান করে আমার ড্রাইভারকে বললাম আগে মায়ের সঙ্গে দেখা করবো, তারপর আমি অফিস। বাবা যথেষ্ট আমাকে টুকিটাকি খুব হেল্প করেন বাবা। মা যখনই মন্দিরের যদি রাত ব্যাপারে 10টাতে মন্দিরের ব্যাপারে মন্দির কি ডাকে করলে তখন কি আমি কি চলে বাবাকে যেমন জিজ্ঞেস করি বাবা আপনি তো অনেক জানেন, এখানে। তাহলে একটু বলুন মন্দিরটা কি করলে এগুবো আমি, যাতে কোনো কোনো অসুবিধা না হয়। মন্দির বাস্তু থেকে দেবত্ব জায়গা, তারপরে তোমার ট্রাস্টি বোর্ড কীভাবে হবে, কোন উকিলের সঙ্গে পরামর্শ করলে, বাবা এই হেল্পগুলো খুব করেন। আর বাবা অনেক উপকার পেয়েছেন, নাতি বৌমাকেও নিয়ে এসেছিলেন ভক্ত হিসাবে, অনেক উপকার আমাদের পেয়েছেন। পরিবারে সবাই আছে। সবাই ফুল ফ্যামিলি মায়ের প্রতি বিশ্বাস রাখে। তো বাবা একটু বসলে কোনো অসুবিধা আছে বাবা? না না না, আমি বসছি না। তাহলে আমি মাকে সাইডটা করে দিয়ে দেবো। হ্যাঁ না, উপকার পেয়েছি কেন বলা যাবে না, 100 বার বলতে হবে। ডাক্তার যেটা পারিনি, অফিসের জন্য একটা মালা পড়ে যাওয়া। একটা ডাব অনেকগুলো পড়েছে, আর ভক্ত মা কালকে দিয়ে গেছে। হ্যাঁ শীষ ডাবারটা আমাকে দিয়ে দিতে না, এই ডাব শীষটা বসে গেছে। এখন ওপরে কেউ উঠবেন না, নিচে দাঁড়ান। ওপরে জায়গা নেই বাবা, বাবা আপনি নিচে দাঁড়ান, নিচে দাঁড়ান, ওপরে জায়গা নেই। মামা এই সাইডটা কাজ করে না, এই দিকটা দিয়ে দাও। কালকে মুম্বাই থেকে যে ভক্ত মা এসেছিলেন, 2টো শাড়ি মাকে দিয়ে গেছেন, অনেক উপকার পেয়েছেন। যেখানে সার্জেন করার কথা ছিল, মায়ের নাম জপ করে সার্জেন করতে হয়নি, অপারেশন করার কথা ছিল, যাই হোক অনেক উপকার পেয়েছে। তাই 3টে শাড়ি দিয়ে গেছে, 3 মাকে, 2 মাকে আর আমাকে। এটা আজকে আমি পরেছি, 2 মাকেও পরাবো।
সুতোর কৌটোটা পাইনি না নাহলে আমি মাকে মালা করে পড়াতে পারবো না তো। সেটা তো আমি তো পাইনি তো, আমি তো ভালো করেই রেখে দিই। তাহলে ওইদিকে এমনি রেখেছি না। কাকুকে একবার জিজ্ঞাসা করো। হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু এইখানটা আমি রলি দিয়ে দেবো, রলি সুতো আমি পাইনি। এইটাতেই হয়ে যাবে। আমরা এগুলো এখন হাতে রাখি, এইখানে না, যখন আসবেন তখন এখানে না আপনি সোজা চলে যান পুলিশ লাইন বাজার, পুলিশ লাইন বাজার
কোথাও যাবেন না, স্টেট পুলিশ লাইন বাজারে বাদিকে থামবেন, পাকা রাস্তা আছে, বলবেন সেনজিবাস স্কুল যাব। আমি একটা মন্দিরে আছি, আপনি কিচ্ছু না, আপনাকে সোজা বলে দিচ্ছি, আপনি পুলিশ লাইন বাজার যাবেন, বাজারের বাদিকে দেখবেন একটা রাস্তা আছে, কোনো বেঁকবেন না, ওই রাস্তা বাজারের মধ্যে ওই রাস্তাতে বেঁকে যাবেন, বলবেন সেনজিবাস কলেজ যাব। সেনজিবাস কলেজ গিয়ে বলবে রানার্স ক্লাবের আছে, ওইখানেই দেখুন, বলুন যে ওম কনস্ট্রাকশনের অফিস কোনটা, ওখানেই আছে, 2 মিনিট। কাপড়টা রাখবে ওখানে। এক গোছ করবে। হ্যাঁ, এক গোছ করেই তো রেখে দিয়েছি। ভালো লাগছে দুই মাকে। ধরুন ভক্তরা যে যা মনস্কামনা নিয়ে এসেছেন, মায়ের কাছে যারা নতুন এসেছেন, ধরুন মায়ের কাছে কিছু পেলেন না, তাও আসবেন। ছাড়বো কেন মা? ছাড়বো কেন মা? ধরুন আমি কিছু পেলাম না, তবু কি তখন আমরা কি ঈশ্বরকে অবিশ্বাস করব? আমি কিছু না পেলেও আমি বলবো মা আমি তোমায় ভালোবাসি। যখন এই কথাটা বলতে শিখবেন না, তখন ভগবান অটোমেটিক সব আপনাদের দেবে, ঠিক দেবেনই। তাই মাকে নিজের থেকে মাকে বেশি ভালোবাসতে হয়। দেখবেন আমাদের এটাই তো এখন যুগ পড়েছে, আমরা ঈশ্বরের থেকে নিজেকে বেশি ভালোবাসি, নিজের কথা বেশি ভাবি, কিন্তু আমরা যতটুকু নিজের জন্য চোখে জল ফেলি, কিন্তু এক ফোঁটা জল কিন্তু ঈশ্বরের জন্য অর্পণ করি না। ঈশ্বরের জন্য আমরা কিন্তু কাঁদি না, আমরা নিজের জন্যই কিন্তু বেশি কাঁদি। তাই শত কাজ পেলেও একবার যদি মায়ের নাম না নেন, তাহলে সেই কাজটাই কিন্তু পুরোটাই বৃথা। যতই আপনি যাই কিছু করুন, যাই কিছু করুন, একবার অন্তত দিনের শেষে হলেও ভগবানের নাম অন্তত নিতে হয়।
তবেই সেই জীবনটা কিন্তু সার্থক হয়। আমাদের তো কর্ম করতেই হবে, কর্ম ছাড়া তো উপায় নেই, কর্ম করতে হবে। কর্ম ভগবান বলেনি যে কর্ম আমার সব কিছু ফেলে দিয়ে আমার নাম, এটা কিন্তু ভগবান বলেনি। তুমি কর্ম করতে করতে তুমি কিন্তু আমাকে ডাকো, যাতে ভগবান বেশি সন্তুষ্ট হয়। জানেন, যারা কর্মের মধ্যে থেকে, যারা সংসারের মধ্যে থেকে ভগবানকে যারা ডাকেন, তারা বেশি ভগবানের কৃপা পান। কারণ ভগবান দেখে নিচ্ছে এত সমস্যা, এত কর্ম করছে তার স্ত্রী, তার সন্তান, তার ফ্যামিলিটাকে বাঁচানোর জন্যে, তবু কিন্তু দেখো আমার নাম নিতে ছাড়ছে না। তাই হাতে কর্ম করো আর মুখে নাম করো, হাতে কর্ম করো আর ভগবানের নাম মুখে নাও, দেখবে খুব তাড়াতাড়ি উদ্ধার পাবে। এই যে এত ভক্তরা কেন আসছেন মায়ের মন্দিরে, কেন, কিসের দরকার? এই যে মায়েরা 2:30 থেকে 3টে থেকে লাইন দিচ্ছেন, কেন? পাচ্ছেন তো মায়ের কাছে, তাই নাম একবার নিতেই হবে মায়ের। জয় কৃষ্ণের নামও হচ্ছে কিন্তু ভালো করে দেখুন, যারা গোবিন্দ ভক্ত, যারা তুলসী কাঠের মালা পরেন, খুব গোবিন্দকে ভক্ত, আর গোবিন্দকে যদি ডাকা যায় তাহলে 33 কোটি দেবতা দেবী খুশি হন। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সব দেবতা বিরাজমান। অনেকজনা কিন্তু বলেন ভগবানকে ছাড়া আমি কাউকে ডাকবো না, কিন্তু দেখুন মায়ের নামটা কিন্তু কৃষ্ণ কালী, আগে কিন্তু কৃষ্ণ, তারপরে কিন্তু কালীকে ডাকছেন, আগে জিভে উচ্চারণ হতে হচ্ছে জয় কৃষ্ণ কালী, মায়ের জয়। তাই মায়ের নামটা এতটাই শক্তি আছে, ভালো করে আমরা লজিক খুঁজো। আমি তো জানি এই মায়ের নামটা কি মহত্ব, যেটা মা নিজে আমাকে স্বয়ং বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণ কালী। তাই দেখুন আপনারা এই নামের মধ্যে কৃষ্ণকে পেয়ে যাচ্ছেন প্রথমে। তাই কৃষ্ণকে যদি ভগবান শ্রীকৃষ্ণকে যদি ডাকা যায়, 33 কোটি দেবতা দেবীরা খুব না দেখো ডাকা হয়ে যায়। একটা নামের মধ্যে সব আছে কৃষ্ণ, তাই এই মায়ের নামে এতটাই শক্তি। কৃষ্ণ কালী, মাতা ভৈরবী আছেন এর মধ্যে, তাই কৃষ্ণ কালী। দে মা মালাগুলো দে। আজকে ইউটিউবে এসে ভালো করেছিলাম না খারাপ করেছিলাম মা? এসেছিলাম বলি তো ভক্তরা জানতে পারলো বর্তমানে কৃষ্ণকালী মা আছেন, এই নামটা জপ করলে উদ্ধার হচ্ছেন। আজকে দেশ বিদেশ, আজকে দেখবেন শুধু বর্ধমানে নয়, দেশ বিদেশ, তারপরে আপনার প্রত্যেকটা রাজ্য থেকে, বিহার, কোচবিহার, তারপরে আপনার অনেক অনেক গঙ্গা উপসাগর আরও এসে তারা একটা কথা বলেন, মা আমি অনেক উপকার পেয়েছি। মা দাও একবার উলুধ্বনি। ঘাটে দিয়ে দেন, ওগুলো ঘাটে দিয়ে দেন, ঘাটে দিয়ে দেন, নিয়ে এসছে তো ঘাটে দিয়ে দেন। রোমা মা, রোমা রোমা দেখি এই মালাগুলো দিয়ে দেন। একটা গাছের ফুল না, হ্যাঁ এত সুন্দর আছে। ওই কোনটা জল দুটো ছোটো ছোটো রজনী ফুলের মালা দেয়, দুই গোপালকে করিয়ে দিই। ছোটো রজনী ফুলের মালা আছে, একদম ছোটো। গোপালকে স্নান করে দিয়েছি মামা।
ওই জবা ফুলটা আগে দাও। এটা পায়ে ঠেকে গেছে, এটা সরাবো। হ্যাঁ এটা দিস পায়ে ঠেকে গেছে। আগে একটা চুন্নি পড়েছিল খুব সুন্দর, মামা কোথায় পাতো? এটা না, এটা নতুন পড়েছে, পড়া হয়েছে না, দেখতে পারি। এসছে। এই ঝুড়িটাই দিয়ে দিন। আর এখানে ফুল আছে, এই ফুলটা পচে গেছে। ফুল হলো না? না, এখানে ফুলের কিছু ভালো লাগে না। দেখ তো ছেড়ে আমি চুল নেই, চুল দেখেছি। ওই কাপড়টা ভাত করলি? না, ভক্ত নিয়ে এসছে। ওটা ভক্ত নিয়ে এসছে একজন। আজকে ভক্ত নিয়ে এসছো, কে নিয়ে এসছে? তুমি নিয়ে এসছো? জায়গা নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।